আজ থেকে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য? পশ্চিমবাংলা থেকে দুজনকে সদস্য করা হয়েছে। আমার থেকেও পশ্চিমবাংলায় অনেক বড় মাপের মানুষ আছেন, কিন্তু ল বোর্ডের নেতৃত্ব, সর্বভারতীয় নেতৃত্ব তারা মনে করেছেন বলে আমাকে এই সদস্য পদটা দিয়েছেন। আমি তাদের শুকরিয়া আদায় করছি। আর আমার সাথে সাথে কলকাতার হাজী মাহমুদ আলম সাহেব, যিনি অত্যন্ত স্বনামধন্য একজন ধার্মিক ব্যক্তিত্ব, তাকেও সদস্য হিসাবে মনোনীত করেছেন। नरेंद्र मोदी। और हम ये दो भाई हैं, कमरुज़्ज़मा मौलाना हज़रत मौलाना कमरुज़्ज़मा साहब और मुझे, ये दोनों को मदून खसूसी में बुलाया गया था। इस मरतबे ये एजाज़ दिया गया कि हम लोगों को भी रुकनियत दी गई है मुस्लिम पर्सनल बोर्ड में। जी, आपका नाम? मेरा नाम महमूद आलम है। আজকে আনুষ্ঠানিকভাবে আপনাকে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য ঘোষণা করলো, এখন কেমন লাগছে আপনাকে? আমি আনন্দিত এই কারণে যে আরও বড় ফিল্ডে কাজ করার সুযোগ এসেছে এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড সমস্ত মুসলিম অর্গানাইজেশনকে নিয়ে যে কাজ করে থাকে, আমি সদস্য হওয়ার আগে থেকেই সমস্ত মুসলিম অর্গানাইজেশনকে একসাথে করে পশ্চিমবাংলায় মুসলমানদের নানা সমস্যা নিয়ে লড়াই করেছি। আমার মনে হয়েছে যে সেই কাজের স্বীকৃতি দিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং যে কাজ করতাম সেই কাজ করার জন্যে আরও রাস্তাটা সহজ করে দিয়েছেন। আমার বিশ্বাস যে পশ্চিমবাংলার সমস্ত মুসলিম অর্গানাইজেশনকে একসাথে নিয়ে, সমস্ত মযহাবের মানুষকে একসাথে নিয়ে যে দ্বীনি সমস্যা আছে, ধর্মীয় সমস্যা যেগুলো আছে, শরিয়াত সংরক্ষণের বিষয়ে যে সমস্ত সমস্যাগুলো সরকার তৈরি করে, তার বিরুদ্ধে জোরদার মোকাবেলা আমরা করতে পারবো, লড়াই করতে পারবো। ওয়াকফ সুরক্ষার নামে যে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান এর সংরক্ষণকে নষ্ট করে দেওয়ার চেষ্টা হয়েছে, তার বিরুদ্ধেও আমরা পশ্চিমবাংলায় আরও জোরালো আন্দোলন করতে পারবো। আমার মনে হয়েছে যে আমি সবসময় বলে থাকি যে আমি কেবলমাত্র অসহায় মানুষের মুখপত্র হব, আমি মুসলমানদের হক কথাগুলো বলবো। সেই কথা বলার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আরও বেশি বাড়িয়ে দিয়েছেন। আমি আশা করছি যে আমার চেষ্টা মোতাবেক আমি সবাইকে নিয়ে একটা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড যেমন একটা আমব্রেলা অর্গানাইজেশন, একটা ছাতার নিচে গোটা দেশের সমস্ত মুসলিম অর্গানাইজেশন আছে, আমরা পশ্চিমবাংলার সমস্ত মুসলিম অর্গানাইজেশনকেও এই ছাতার তলায় একটা জায়গায় নিয়ে আসতে পারবো। আপনার এই 25 সালে কতজন হলেন পশ্চিমবাংলা থেকে? পশ্চিমবাংলা থেকে দুজনকে সদস্য করা হয়েছে। আমার থেকেও পশ্চিমবাংলায় অনেক বড় মাপের মানুষ আছেন, কিন্তু ল বোর্ডের নেতৃত্ব, সর্বভারতীয় নেতৃত্ব তারা মনে করেছেন বলে আমাকে এই সদস্য পদটা দিয়েছেন। আমি তাদের শুকরিয়া আদায় করছি। আর আমার সাথে সাথে কলকাতার হাজী মাহমুদ আলম সাহেব, যিনি অত্যন্ত স্বনামধন্য একজন ধার্মিক ব্যক্তিত্ব, তাকেও সদস্য হিসাবে মনোনীত করেছেন। আপনাদের সংখ্যালঘু যুব ফেডারেশনের তরফ থেকে আগামী দিনে একটি প্রোগ্রাম করা হবে বলছে, কি বলবেন? সংখ্যালঘু যুব ফেডারেশন মুসলমানদের সব সমস্যা নিয়ে লড়াই করে, আর অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড শরিয়তের সংরক্ষণ, ধর্মীয় বিষয়াদির উপরে যখন সরকার কুনজর দেয় তার বিরুদ্ধে মোকাবেলা করে। ফলে দুটোরই প্রাসঙ্গিকতা, প্রয়োজনীয়তা অপরিহার্য। এমনটা হতে পারে যে সংখ্যালঘু যুব ফেডারেশন যে প্রোগ্রাম করছে সেটা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের মানে পছন্দ হয় না, এমনটা হতে পারে কি? না, কেননা আমরা সবসময় হকের উপরে, হকের জন্যে লড়াই করি।
এবং যেটা করি সেটার প্রত্যেকটা কাজেই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের যিনি সর্বভারতীয় সভাপতি মৌলানা হজরত মৌলানা খালিদ সাইফুল্লাহ সাহেব এবং যিনি জেনারেল সেক্রেটারি মৌলানা ফজলুর রহিম মুজাদ্দিদি সাহেব, এনারা সবসময় এই বিষয়ে আমাকে উৎসাহিত করেছেন এবং আমাকে অত্যন্ত স্নেহ করেন, ভালোবাসেন এই একটা কারণে যে আমি লড়াই করি, লড়াইয়ের চেষ্টা করি। নাম? মোহাম্মদ কামরুজ্জামান। আজ থেকে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য। আপনি যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য হলেন, এখন কেমন লাগছে আপনাকে? बहुत खुशी की बात है। बस अल्लाह ताला से दुआ है कि कहीं इसमें मुझे फ़ख्र और गुरूर और घमंड ना आ जाए। अल्लाह ताला से दुआ कीजिएगा कि अल्लाह ताला इस लायक बनाए कि हम इस कौम के लिए, इस समाज के लिए और अपने समाज के लिए नहीं, मैं तो सिर्फ मुसलमान तक महदूद रहना नहीं चाहता। मैं तो ये अमन का पैगाम और भाईचारे का पैगाम लेकर के गैर मुस्लिमों में भी जाना चाहता हूँ मैं, कि वहाँ भी उनको साथ में मिलाए ताकि जो ये अफरा तफरी का आलम है ये ख़त्म हो जाए इस मुल्क से। অনেকে বলছে যে মুসলিম পার্সোনাল ল বোর্ড নামে থাকে কিন্তু কাজে অনেকটা পিছিয়ে থাকে, বড় বড় কাজে, কি বলবেন? आप देखिए, मैं तो अभी नया हुआ हूँ लेकिन मैं जानता हूँ, मैं इससे 2008 से लगा हुआ हूँ, आज से नहीं लगा हुआ हूँ। 2008 से मैं मुस्लिम पर्सनल बोर्ड से लगा हुआ हूँ। क्या क्या काम किया है मुस्लिम पर्सनल बोर्ड ने, मुतनब्बा बिल उसको रुकवाया, बहुत सी चीज़ है, उसको गिनाने की हमको ज़रूरत नहीं है, आपको तारीख में मिल जाएगा। ये बोलना बेकार है कि सिर्फ नाम की पार्टी है और कुछ नहीं करता है, नाम की कमेटी कुछ नहीं होता, ऐसा नहीं है। আপনারা কতজন পশ্চিমবাংলা থেকে এবছর হলেন? हम लोग तो मौलाना हज़रत मौलाना अबू तालिब रहमानी साहब को रुकने तासीसी से रुकने आमला में लिया गया है और हम ये दो भाई हैं, कमरुज़्ज़मा मौलाना हज़रत मौलाना कमरुज़्ज़मा साहब और मुझे, ये दोनों को मदून खसूसी में बुलाया गया था। इस मरतबे ये एजाज़ दिया गया कि हम लोग को भी रुकनियत दी गई है मुस्लिम पर्सनल बोर्ड में। जी, आपका नाम? मेरा नाम महमूद आलम है।